বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবার বইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয় ও গ্রাফিতি। এবছর কাগজ ও ছাপার মান বাড়লেও প্রথম দিনই সব বই হাতে না পাওয়ায় আক্ষেপ রয়েছে অনেকের। এদিকে জানুয়ারির মধ্যেই সব বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। নতুন বছরের সকালে নতুন বই নিতে স্কুলের আঙিনায় শিক্ষার্থীদের অপেক্ষা। অবশেষে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। নতুন বইয়ের ঘ্রাণে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণার কথা জানায় শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে। এখন আমরা 9-এ বিভিন্ন কারিকুলাম পেয়েছি। এখন এসে কারিকুলাম চেঞ্জ, এখন সবসময় আমরা পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকারই চেষ্টা করি। মার্চে যদি বইটা আসে এটা আমাদের জন্য একটা সমস্যা, কারণ আমরা যেহেতু এইভাবে এক বছর পিছিয়ে আছি। যারা 9-এ এবার উঠেছে তারাও এই বই পেয়েছে, আমরা একই বই পাচ্ছি। পরীক্ষা যদি না থাকে তাহলে পড়াশোনার যে তাগিদটা সেটা থাকে না। আমরা যে এগিয়ে যেতে চাই সেটার যে স্পৃহাটা সেটা আসলে পাওয়া যায় না। পরীক্ষাটা আমাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার চালিকা শক্তি। এবার বইয়ের প্রচ্ছদে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। শিক্ষার্থীদের নেতৃত্বের এই অর্জন স্থান পাওয়ায় খুশি তারা। আমার খুবই কষ্ট লেগেছে যখন আমাদের বড় ভাই বোনেরা শহীদ হয়েছে, কিন্তু আমি সাথে সাথে অনেক খুশি হয়েছি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলন করেছে, অনেকে শহীদ হয়েছে। তাদের স্মরণে যেই বইটা তৈরি করা হয়েছে আমার মনে হয় এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামীতে দেশের বিপদে আপদে সকলে মিলে একত্রিত হওয়ার জন্য। গত কয়েক বছর নিম্নমানের বই নিয়ে সমালোচনা হলেও এবার বইয়ের কাগজ ও ছাপা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। তবে বছরের প্রথম দিনেই ফুল সেটআপ বই না পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের আছে আক্ষেপও। আমরা তো জানি আজকে আমাদেরকে বই দিবে, সেটাই জানি। এখন বই না দিলে তাহলে আমরা বাচ্চাদেরকে কিভাবে কি করব? যেমন আজকে বইটা পাইলে বাচ্চা কাচ্চারা যেমন খুশি থাকতো, গার্জিয়ানরা খুশি থাকতো। আজকে যদি দিতে পারতাম অন্তত মিনিমাম, আমার কথা হলো মিনিমাম একটা দুটো বা বই যদি হাতে দিতে পারতো, বাংলা, অঙ্ক বা ইংরেজি যে কোনো, তাইলে উৎসাহিত হইতো। আর শিক্ষা উপদেষ্টা জানালেন, জানুয়ারির মধ্যেই সব বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। কাউকে দোষারোপ করতে আমি চাই না, এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল। এমনকি আজকে সকালেও আমি দেখেছি বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পুরাতন কারিকুলামে ফেরায় এবছর অতিরিক্ত সহ 40 কোটিরও বেশি বই ছাপাচ্ছে সরকার। বদলি করে দেওয়া, বদলি না। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।